মৌসুমী অক্ষরেখার প্রভাব, রাজ্য জুড়ে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, আর সপ্তাহের শেষে উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে। আবহাওয়ার পরিবর্তনের দিকে আমাদের নজর থাকছে। বৃষ্টি ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে, ভরা বর্ষা চলছে এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবের মধ্যেই গোটা রাজ্য জুড়েই বৃষ্টি। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, আর সপ্তাহের শেষে উত্তরবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগের দুর্ভোগ উত্তরবঙ্গে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়নের কাছ থেকে আবহাওয়ার আপডেট নেব বিস্তারিতভাবে, এবং উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। আমি প্রথমে অয়নের কাছে চলে আসব। অয়ন, মৌসুমী অক্ষরেখার প্রভাব এবং যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষে দুই বঙ্গেই বৃষ্টিপাত সেখানে বাড়বে বলেই বলা হচ্ছে। ডিটেলস চাইব অয়ন। অবশ্যই আলিপুর আবহাওয়া দফতর গতকাল যেটা জানিয়েছে সেটা হচ্ছে কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গের আকাশ সারাদিন ঠিক এইভাবেই মেঘলা থাকবে, কিন্তু সেই মেঘ পর্যাপ্ত বৃষ্টি ঘটাতে পারবে না। বিশেষ করে আজকে সোমবার এবং আগামীকাল মঙ্গলবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাতে এতদিন ধরে যেটুকু যাও বা বৃষ্টি পাওয়া যাচ্ছিল তার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। এমনকি উত্তরবঙ্গ যা ভারী থেকে অতি ভারী বর্ষণে বারবার বিপর্যস্ত, সেখানেও আজকে সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ, ব্যাপকতা এবং তীব্রতা অনেকটাই কমে আসবে। উত্তরবঙ্গে বুধবার থেকে এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3 জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবারও রয়েছে এই উইকেন্ডে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও শুক্রবারের পর থেকে অনেকটাই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বাকি রইল শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও এখন সন্তোষজনক বৃষ্টিপাত হবে না। এই সন্তোষজনক বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুলাই মাসের 3য় সপ্তাহের শেষে অথবা 4র্থ সপ্তাহের শুরুতে পেতে পারে কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। অর্থাৎ এখনো পর্যন্ত বৃষ্টিপাতের রেখচিত্র অনুযায়ী উত্তরবঙ্গ তা ইতিমধ্যে অতিবৃষ্টির শিকার এবং দক্ষিণবঙ্গ তা বৃষ্টিপাতের ঘাটতির শিকার। উত্তরবঙ্গের কোচবিহার জেলা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে 133% বেশি বৃষ্টি পেয়েছে, আবার দক্ষিণবঙ্গের হুগলি জেলা স্বাভাবিকের থেকে এখনো পর্যন্ত 57% কম বৃষ্টি পেয়েছে। অর্থাৎ বৃষ্টির নিরিখে এই মুহূর্তে রাজ্যের দুই প্রান্তে সম্পূর্ণ দু ধরনের আচরণ করছে মৌসুমী বায়ু সম্প্রতি। অয়ন, আমি তোমার কাছে আসছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, ঠিক একটু আগেই অয়ন যে বিষয়টি তুলে ধরছিল যে বারবার অতিবৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ, এবং আলিপুর আবহাওয়া দফতর যে সতর্কতা আগে থেকেই জানাচ্ছে যে এই সপ্তাহের শেষে, সপ্তাহান্তে আবারও একটা দুর্ভোগের আশঙ্কা করতে পারে উত্তরবঙ্গবাসী। তার কারণ সেখানে দুর্যোগ হতে পারে, এমনই সতর্কবার্তা আগে থেকেই জানানো হচ্ছে। কি অবস্থা উত্তরবঙ্গে? দেখো, অয়নদা যে কথাটা বললো একদমই ঠিক, কারণ জলপাইগুড়ি জেলা জুড়েই যেভাবে বৃষ্টি হচ্ছে, একটানা ভারী বৃষ্টি, তাতে কিন্তু বহু জায়গায় বহু জলবন্দির খবর রয়েছে। এবং এই জলবদ্ধতার কারণ হচ্ছে পুরসভাগুলোতে ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক নেই, এমনটাই অভিযোগ। জল পাস হতে পারে না, ভারী বৃষ্টি দীর্ঘক্ষণ যদি হয় সেই জল আটকে থাকে এবং জলবন্দি হয়। এই তিস্তা নদীর জল যখন পাহাড়ে অতিবৃষ্টি হয়, সেই পাহাড়ের জল কিন্তু সমতলে এসে তিস্তাতে, সেই তিস্তা নদীর জল কিন্তু বাড়ে। এবং গজলডোবা ব্যারেজ, তিস্তা ব্যারেজ গজলডোবা জলপাইগুড়ি জেলার, সেই গজলডোবা ব্যারেজ থেকে কিন্তু প্রতিদিন সকালে ঘন্টায় ঘন্টায় সকাল থেকেই জল ছাড়া হয়, এবং সেই জল ছাড়ার কারণে কিন্তু তিস্তা ফুলে ফেঁপে ওঠে। আজও কিন্তু বেশ কয়েকদিন থেকেই জারি রয়েছে লাল সতর্কতা মেটলিগঞ্জের অসংরক্ষিত এলাকায়, এবং জলঢাকা NH 31 সেখানেও অসংরক্ষিত এলাকা জারি রয়েছে লাল সতর্কতা। শুধু তাই না, তিস্তার দমনিতেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে।
তিস্তার এই যে নদী সহ বিভিন্ন নদীতে কিন্তু আমি এই মুহূর্তে জলপাইগুড়ি করলা নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। করলা নদী কিন্তু এখনো ফুসছে, কিছুটা জল কমেছে, গতকাল রাতের থেকে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই কিন্তু মেঘলা আকাশ। কিন্তু সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানানো হচ্ছে যে দুদিন এই আজ বাদে কিন্তু আরো ভারী বৃষ্টির, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে এবং সে কারণে কোনো নদীতে কিন্তু এখন পর্যন্ত সতর্কতা উঠায়নি, একই রকম ভাবে সতর্কতা রয়েছে। কারণ তিস্তা নদী সংলগ্ন বা অন্যান্য নদী সংলগ্ন বাসিন্দাদের তাদের কিন্তু ইতিমধ্যেই সচেতন করা হয়েছে এবং বিভিন্ন জেলা জুড়েই পুরসভা জুড়ে কিন্তু শেল্টার রুম খোলা হয়েছে, যেখানে মানুষজন যারা এই জলে আটকে রয়েছে জলপাইগুড়ি করলা নদী সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকা জেলা জুড়েই বা মালবাজারেও বহু শেল্টার রুম খুলেছে জেলা প্রশাসন। সেখানে কিন্তু প্রশাসন সর্বত্রভাবেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে থাকার ব্যবস্থা, স্কুল ঘর থেকে বিভিন্ন শেল্টার রুম খুলে দিয়েছেন। এবং এই মুহূর্তে যে জলের পরিস্থিতি, চারিদিকে যে অবস্থা, তাতে কিন্তু জল কিছুটা কমলেও এখনো জল রয়ে গেছে বহু বাড়িতে, বহু জায়গায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি অয়ন রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার চলে যাবো অয়নের কাছে। অয়ন, তুমি যেটা বলছিলে যে উত্তরবঙ্গে একদিকে অতি ভারী বৃষ্টি আমরা দেখেছি একের পর এক, এবং তারপর দক্ষিণবঙ্গে কোথাও বর্ষাকাল পড়ে গেলেও বিক্ষিপ্ত বৃষ্টি, খুব বেশি ভারী বৃষ্টি হতে আমরা শুধু একবারই দেখেছি এখনো পর্যন্ত বর্ষা পড়ার পর। তো সেক্ষেত্রে কি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের কি কোথাও ঘাটতি রয়েছে? যেমনটা বলছিলাম যে শুধু হুগলি জেলার নিরিখে যদি আমরা একটা পরিসংখ্যান খাড়া করি, তাহলে বিগত 5 বছরে এই সময় অর্থাৎ জুলাই মাসের 7 বা 8 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যে বৃষ্টি, তার যে গড়, এই গড় অনুযায়ী এই বছর 2024-এ শুধুমাত্র হুগলি জেলা 57% ঘাটতির বৃষ্টিতে রয়েছে, কলকাতা 53% ঘাটতির বৃষ্টিতে রয়েছে, উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর 43% ঘাটতির বৃষ্টিতে রয়েছে, এমনকি পশ্চিমাঞ্চলের জেলা সেখানে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বিগত বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হলেও এখনো পর্যন্ত এই দুই জেলা অর্থাৎ পুরুলিয়া এবং ঝাড়গ্রাম যথাক্রমে 27 এবং 33% বৃষ্টির ঘাটতিতে রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত জুলাই মাসের 8 তারিখে দাঁড়িয়ে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি ঠিক উল্টোটা। প্রদ্যুৎ যেখান থেকে এক্ষুনি কথা বলছিল, সেই জলপাইগুড়ি বা তার লাগোয়া জেলা আলিপুরদুয়ার বা উপরের জেলা কোচবিহার, সেখানে ইতিমধ্যেই অতি প্রবল বৃষ্টি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কোথাও 133%, কোথাও 122%, কোথাও বা 108% বেশি। এই যে তারতম্য, এর কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সহকারে, কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিকে ত্বরান্বিত করার, তাকে ডেন্সিফাই করার মতো কোনো সিস্টেম তৈরি হয়নি। একটি অক্ষরেখা তৈরি হয়েছিল, সেটি বিলীন হয়ে গেছে, আরেকটি অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটিও খুব শক্তিশালী হবে না বলেই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যে মৌসুমী অক্ষরেখা একেবারে বিহারের রক্সৌল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, সেটা এতটাই শক্তিশালী যে সেটা বারবার শুধুমাত্র উত্তরবঙ্গের ওই 3 জেলা নয়, উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য, যার মধ্যে রয়েছে অরুণাচল, যার মধ্যে রয়েছে সিকিম, যার মধ্যে রয়েছে আসাম, এই রাজ্যগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং আবারও বলছি, মূলত এই মৌসুমী বায়ুর শক্তির তারতম্যের কারণে উত্তর এবং দক্ষিণবঙ্গের বর্ষার রেখচিত্র এই মুহূর্তে অনেকটাই আলাদা। সম্প্রীতি একেবারে অয়ন, এবং রীতিমতো বিপরীত ধর্মী আমরা দেখতে পাচ্ছি বর্ষার ছবিটা। উত্তরবঙ্গে যেখানে অতিবৃষ্টি, সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। প্রদ্যুতের কাছে আরো একবার চলে যাবো। প্রদ্যুৎ, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সপ্তাহান্তে একটা দুর্যোগের কালো মেঘ আছে, সেখানে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং আবারও একটা দুর্ভোগের আশঙ্কা। প্রশাসনিক প্রস্তুতি কি? দেখো সম্প্রীতি, আমি এই মুহূর্তে যেখানে জলপাইগুড়িতে যেই খবর পেয়েছি, প্রশাসন কিন্তু সর্বত্রভাবে চেষ্টা করছে এবং যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং যেভাবে বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি মালবাজার সহ বিভিন্ন ব্লকে যেভাবে অনেক জায়গায় কিন্তু বাঁধের ফাটল রয়েছে, কিছু জায়গায় রেনকাট রয়েছে এবং অনেক জায়গায় বাঁধ মেরামত কমপ্লিট করতে পারেনি বাঁধের কাজ। সে কারণে কিন্তু বহু জায়গায় এত ভারী বৃষ্টির কারণে সেই জল কিন্তু প্রবেশ করছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে এবং জলবন্দী বহু মানুষ। আমরা সেই ছবি ইতিমধ্যে তুলে ধরেছি। প্রশাসন সর্বত্রভাবে সজাগ রয়েছে। এই বৃষ্টির মৌসুমে যে তাহলে যখন সপ্তাহান্তে দুর্যোগের কথা, আবারও দুর্যোগের সতর্কতা জানাচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত তো?
একদমই তাই, কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছে যে কেন এই বর্ষার আগ মুহূর্তে কেন এই কাজগুলো করা হয় না, কেন বাঁধের মেরামতির কাজ বা বাঁধ সম্পন্ন যে হয়নি সেই কাজগুলো করা হয় না। এই বর্ষার সময় অনেক জায়গায় আমরা দেখেছি যে মালবাজার ব্লকে বিশেষ করে যেভাবে বাঁধের কাজ করা হচ্ছে। প্রশ্ন রয়েছে প্রদ্যুৎ, তুমিও পরিস্থিতির দিকে নজর রাখো, প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। অয়ন, আপাতত তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।